শ্যামে কুণ্ড রাধা কুণ্ড সাবার যত শাখা গো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন জয় মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন মা যশোদা পিতা নন্দ বৃন্দাবনে যারা যায় তাদের মাথার কাপড় কিন্তু পড়ে না। এই জন্য এই বৃন্দাবনে যারা আছেন দয়া করে সবাই মাথায় কাপড় দিলেই ভালো লাগবে। হেথায় মা যশোদা পিতা নন্দ গোপ গোপী যশোদা পিতা নন্দ যত গোপীগণ ললিতা বিশাখায় আছে ললিতা বিশাখায় আছে ললিতা বিশাখায় আছে যত সখীগণ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন উলুধ্বনি কেশি ঘাটার বঙ্গী শিবন সেথায় কেশি ঘাটার বঙ্গী শিবন নিকুঞ্জ কান বেশি ঘাটা শিব আছে নিকুঞ্জ কান আবার যাহা যাহা লীলা করে যাহা যাহা লীলা করে সেথায় যাহা যাহা লীলা করে শ্রীনন্দের নন্দন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন উলুধ্বনি গাই গৌর হরি বল হরি যমুনার ধারে ধারে কামালের বৃন্দাবন ধাম কি জয় এই বৃন্দাবনে আস্বাদন করছি পূর্ব রাগ। এটাকে কি লীলা বলা চলে? হরিব পূর্ব রাগ কি লীলা? পূর্ব রাগ হচ্ছে নায়ক এবং নায়িকার মনের অবস্থা। ভগবান লীলা করেছেন বৃন্দাবনে রাখাল বালক রূপে। তিনি তো রাখাল নন, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বৃন্দাবনে তিনি মানুষের মতো করে লীলা করেছেন এবং বলা হয় বৃন্দাবনে বিরহের প্রথম অবস্থায় হচ্ছে পূর্ব রাগ। হৃদয় গৌর হরিব পূর্ব রাগ। শ্রীমতী রাধারানী তিনি কদিন ধরে একটু অস্বাভাবিক। পূর্ব রাগটা কি? আচার্যগণ তারা অনেক বিচার বিশ্লেষণ করে
একটি সিদ্ধান্ত করেছেন। এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন, এগিয়ে আসুন সামনে। মায়েরা ভাবছে এগিয়ে গেলে যদি আবার পেছন পেছন আমাদের বাড়ি চলে যায়, এই জন্য এগোচ্ছেন না। বাবা অন্য জায়গায় তো সবাইকে গুঁতো মেরে আগে যেতে হয়। আসুন, আগে আসুন, চিন্তা নেই, ভয় নেই, যাব না আপনাদের বাড়ি। আর সামনে আসুন, আরো বসতে পারছে না সবাই, বুঝতে পারছেন তো, আরো এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন। শ্রী রূপ গোস্বামী তিনি পূর্বরাগের সংজ্ঞা দিলেন, বললেন যে রতির্যাং সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়োর উন্মেলতি প্রাজ্ঞৈ পূর্ব রাগ সা উচ্চতে। পূর্ব রাগ কি? হইচই করবেন না, এগিয়ে আসুন, মুখ বন্ধ করে হইচই করবেন না। জয় রাধে। তাহলে পূর্ব রাগ কি? এটা পূর্ব মানে আগে, অনু মানে পরে। একটি পূর্ব রাগ আছে, একটি অনুরাগ আছে। পূর্ব মানে আগে, আর রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে প্রেম, মানে তাই গৌর হরি বলছেন যে রতির জাং সঙ্গমাত পূর্বং। সঙ্গম মানে মিলনের আগে, দর্শন শ্রবণ আদি যা, দর্শন এবং শ্রবণ আদি মানে তারা বিচার করে গবেষণা করে দেখলেন যে দর্শনেও হয়, শ্রবণেও হয়, এবং আরও কিছুতে হতে পারে, সেইটা তা বলেননি। স্পর্শেও হতে পারে, আরও কিছুতে হতে পারে, সেগুলো পরবর্তীকালে আচার্যগণ গবেষণা করে দেখবেন। কিন্তু শুধু শ্রবণ আর দর্শনের কথা বললেন। বললেন দেখা এবং শোনা, দর্শন এবং শ্রবণ ইত্যাদির কারণে মিলনের আগে নায়ক নায়িকার হৃদয়ের মধ্যে যে ভাব জন্মায়, যে রতির অঙ্কুর জন্মায়, বললেন তাকেই প্রাজ্ঞগণ পূর্ব রাগ বলেছেন। নিতাই গৌর হরি বলেন প্রাজ্ঞৈ পূর্ব রাগ সহ উচ্চতে। প্রাজ্ঞৈ মানে একজন বলেননি, পণ্ডিতগণ এক জায়গায় বসে বিচার বিশ্লেষণ করে অনেকজন মিলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে দর্শন এবং শ্রবণ, দেখা এবং শোনা, এই দুটোর কারণে এবং আরও কিছু, এই সকল কিছুর কারণে নায়ক এবং নায়িকার হৃদয়ের ভেতরে যে প্রীতির অঙ্কুর জন্মায়, তারই নাম হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগে আক্রান্ত শ্রীমতী রাধারানী। সখীগণ দেখছে যে রাধারানী আমার কদিন ধরে একটু অস্বাভাবিক। একে তো রাজনন্দিনী, তার উপরে আবার তিনি একজন কুলবধূ, তাই রাধারানীর তো এরকম আচরণ করা ঠিক নয়। রাধারানীর ভাব দেখে দেখুন, পূর্ব রাগে রাধারানীর আগে বাইরের ভাবটা বর্ণনা করছেন। রাধারানী কি করছেন? কিবা ঘরের বাহিরে দণ্ডে শত বারো তিলে তিলে আইসে যা। ঘরের বাহিরে দণ্ডে শত বারো তিলে তিলে আইসে যায়। তার মনে চাটানো নিঃশ্বাস সঘন, ধনির মনে যেন রয় না মনে
মনে যেন রায় না মনে মনে যেন রয় না মনে মনের মনে যেন রয় না মনে। কে বসেছে মনে সিংহাসনে ধনির মনে যেন আর রয় না মনে সে যে বসেছে মনের সিংহাসনে মনে যেন আজ রায় না মনে কে বসেছে মনে সিংহাসনে ধনির মনে কে করি আসনে বসেছে মনের সিংহাসন ধনির মনে কে করি আসনে হৃদয় গৌর হরি মনেকে করিয়া শোনে বসেছে মনের সিংহাসনে তার মনে মনে যেন যেন আজ রায় না মনে বললেন ঘরের বাহিরে দণ্ডে শতবার নায়িকার অবস্থাটি কেমন মাগো আমরা তো সিনেমাতে দেখি না নতুন নতুন প্রেম হলে কি করে তারা এইবার হৃদয়রূপ নয়ন দিয়ে একবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্ব উৎকৃষ্ট নায়িকার ভাবটি দর্শন করুন রাধারানী ঘরের বাইরে বারে বারে যাতায়াত করছেন কতবার দণ্ডে শতবার দণ্ড মানে এখন তো দণ্ডের হিসাবটা নেই আগে যখন এই মিনিট সেকেন্ড ছিল না তখন দণ্ডেরই হিসাব হতো এক দণ্ড মানে 24 মিনিট 24 মিনিট সময়ে রাধারানী 100 বার বারবার ঘরে ঢুকছেন আবার বাইরে বেরোচ্ছেন ঘরে যাচ্ছেন বাইরে বেরোচ্ছেন আর মন উচ্চাটন রাধারানীর মন যেন তার বসে নেই বারবার নিঃশ্বাস ফেলছেন রাধারানী ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন আর বারবার ওই কদম গাছের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন কেউ ওখানে বোধহয় বসে আছে কি যেন দেখছে বারবার রাধারানী ওই কদম্ব বনের দিকে বারবার রাধারানী তাকাচ্ছে সখীরা বলছেন কি হয়েছে রাধে কি তোমার হয়েছে দেখ ললিতা দেখ দেখ আমার রাধারানীর অঙ্গের বসনখানি অঙ্গ থেকে পড়ে গেছে একটু তার দিকে ভ্রুক্ষেপ নেই পাড়ার লোকেরা দেখে বলবে কি বাড়ির বউ বারবার ঘরের বাইরে যাতায়াত করা এ কি ভালো এমনকি বসন পর্যন্ত কিবা সদায় চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি কারে কিবা সদায় চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে আর বসে থাকি থাকি উঠায়ে চমকে বসে থাকে থাকে উঠায় চমকে বসে থাকি থাকি উঠায়ে চমকে ভূষণ খসাইয়া পারে কিবা হোসন খসাইয়া পড়ে ভূষণ খসাইয়া পড়ে ধনী যেন আমার চমকে ওঠে তাই ধনে যেন আমার চমকে ওঠে রাই ধনী কেন চমকে ওঠে রায় ধনে যেন চমকে কি হয়েছে আমাদের রাধারানীর দেখো দেখো একটা বাড়ির বউ কি করছে সদাই চঞ্চল বাড়ির বউ যদি চঞ্চল হয় পাড়ার লোকেরা কি ভালো বলে বউটা সবই ভালো কিন্তু খুব চঞ্চল চঞ্চল এটা ভালো নয় রাধারানী তো চঞ্চল কেন আছে আবার কি করছে এমনকি বসন অঞ্চল পর্যন্ত বারবার কাপড় চোপড় কি যেন কাপড়ে যেন কি যেন আছে ঝেড়ে ঝেড়ে দেখছে এই করতে করতে অঙ্গের বসনখানি খুলে যাচ্ছে অঙ্গ থেকে ভ্রুক্ষেপ নেই আর কি করছেন বসে থাকতে থাকতে চমকে চমকে উঠছে আর ভূষণ খসাইয়া পড়ে
ভূষণ মানে অলংকার, গয়না। রাধারানী বারবার কখনো তার হাতের চুড়ি, অঙ্গুরি, বালা, বাজুবন্ধ, গলার হার, কানের দুল সব একবার খুলে রাখছে। আচ্ছা, এরকম করছে কেন? এরকম কেন করছে? দেখবেন গয়নায় যদি কারোর আসক্তি না থাকে, মেয়েদের তো শাড়ি গয়নার উপরেই বেশি লোভ হয়, হয় না মা? তাই তো। শাড়ি গয়না দেখবেন স্বামী হারিয়ে যায় যাক, কিন্তু শাড়ি গয়না যেন হারায় না। এর উপরে মায়েদের খুব যত্ন, শাড়ি আর গয়না খুব যত্ন, খুব পরিপাটি করে মায়েরা রাখে। কিন্তু রাধারানীর আজ অলংকারে আসক্তি নেই। কেন? এই কানেরটা খুলে যদি আমি হেলাই রেখে দিই, তার মানে এইটার চাইতেও আমার কাছে দামি কোনো অলংকার আছে। আমি তাই বলি, নিশ্চয়ই এই চুড়িটা খুলে আমি যেখানে সেখানে রেখে দিই যদি, তার মানে এই চুড়ির চাইতেও আমার কাছে দামি চুড়ি আছে। রাধারানী তার অঙ্গের অলংকারগুলো খুলে খুলে অবহেলা করে রেখে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই আমার রাধারানীর কাছে রাধারানী কোনো দুর্মূল্য কোনো সম্পদের খোঁজ পেয়েছে। তাই বলি, নিশ্চয়ই দামি কোনো অলংকারের খোঁজ পেয়েছে। কি অলংকার? রাধারানী কৃষ্ণ প্রেম নামক প্রেমের হার গলায় পড়েছেন। কৃষ্ণ প্রেমের হার গলায় দিয়েছেন। গয়না তো আমরা পরেই থাকি, পরি না মায়েরা? হাতের গয়না কি এই চুড়ি বালা এগুলো হাতের গয়না না, এগুলো হাতের গয়না নয়। হাতের গয়না হচ্ছে যে হাতে আমার ভগবানের পুজো হয়নি। তাই গৌর হরি বল, ভগবানের চরণের ফুল যিনি হাতে রাখেন। কানের গয়না কি? কানের দুল নয়, কানের গয়না হচ্ছে কৃষ্ণ নাম গুণগান শ্রবণ করা। হরি বল, হরি বল। চোখের অলংকার কি? চোখে আমরা কাজল দিই। চোখের অলংকার প্রাণ গোবিন্দকে দর্শন করা। গলার অলংকার কৃষ্ণ প্রেমের হার গলায় দেওয়া। এই জগতে এইরকম প্রেমে আমার মীরাবাইও মজেছিলেন না? মীরাবাই তিনিও জানিয়েছিলেন না, হে আঁখবো, হে আঁখবো जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो प्रभु का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। বলেছেন মুখ সেইটা যে মুখ আমার কৃষ্ণের গুণগান গায়, চোখ সেইটা যে চোখ আমার গোবিন্দকে দর্শন করে, যে হাত গোবিন্দের পূজা করে সেই হাত সার্থক, এবং মরার পরেও তিনি অমর, যিনি তার জীবন আমার প্রাণ গোবিন্দের সেবায় নিয়োজিত করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ऐसी लागी लग
लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी महलों में पली जोगन चली महलों में पली जोगन चली मेरा रानी दीवानी कहाने लगी ऐसी लागी लगन আপনাদের হাত নেই বাড়ি থেকে আনেননি কেউ আপনারা হরি বল আছে কি যদি থাকে তাহলে একটু আওয়াজ হোক নিতাই গৌর হরি বল হরি বল कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगी बैठे संतों के संग रंग मोहन के रंग मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन निताई गौर हरि बोल কৃষ্ণ প্রেমের এমন জোয়ার এসেছিল যে মীরাবাইকে কেউ আটকাতেই পারেনি বৃন্দাবনের অলিগলিতে তিনি কৃষ্ণ নামের গুণগান গেয়ে গেয়ে ফিরেছেন তিনি একজন রাজার স্ত্রী ছিলেন রানী ছিলেন তার এই প্রেম যাতে আর না থাকে মানে মীরার এই কৃষ্ণ প্রেম দেখে কুলগুরু পর্যন্ত বড়ই বিড়ম্বনায় পড়েছিলেন তার স্বামী রানাকে দিয়ে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া রানা নে বিষ দিয়া मानो अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुझसे गोविंद कहे मेरा प्रेम